গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা জেলা শহর। সংঘর্ষে রেশ গিয়ে পড়েছে গোপালগঞ্জ জেলা কারাগার পর্যন্ত। সেখানে সংঘবদ্ধ হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার 16 জুলাই বিকেলে গোপালগঞ্জ শহরের সমাবেশ শেষে মাদারীপুরে ফেরার পথে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহরের উপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় তারা ইটপাটকেল ছোড়ে ও গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় বহরের বেশ কয়েকজন আহত হন। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে জেলা কারাগারের আশেপাশে। প্রত্যক্ষদর্শীরা জানান, কারাগারের মূল ফটকে ভাঙচুর চালানো হয়। একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় দায়িত্বে থাকা কারারক্ষীরা হামলার শিকার হয়ে আহত হন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ব্যবহার করা হয় রাবার বুলেট ও টিয়ার শেল। এক পর্যায়ে এনসিপি নেতাদের নিরাপত্তায় পুলিশ ও সেনাবাহিনীকে পিছু হটতেও দেখা যায়। নিষিদ্ধ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর, লুটপাটের পর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের জেলা কারাগারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, বিজিবি ও কারারক্ষীদের সমন্বয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আজ বৃহস্পতিবার 17 জুলাই সকালে কারাগার পরিদর্শনে এসে নিরাপত্তা জোরদারের বিষয়টি জানান অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল তানভীর। তিনি বলেন, গতকালের হামলার পর আর যেন কোনো ঝামেলা না হয় সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকালের চেয়ে আজকের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং নতুন করে কোনো হামলার আশঙ্কা নেই বলেও জানান অতিরিক্ত কারা মহাপরিদর্শক। আপনারা দেখেছেন যে ইনিশিয়ালি আমাদের যে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল সেটার ভিত্তিতে আমরা প্রথম থেকে এখানে ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমাদের কারারক্ষীদের, তারপরে এখানে যিনি কারার ইনচার্জ হিসাবে আছেন, ওনার সাহসিকতার জন্য আমরা এটা যথেষ্ট পরিমাণে আমরা ট্যাকল করতে পেরেছি। বাট এটা হচ্ছে ভেতরের পার্টটুকু, বাইরের পার্টটুকু আমাদের জন্য অলমোস্ট আনটেনেবল হয়ে যাচ্ছিল যদি এখানে আমাদের সেনাবাহিনী, পরবর্তীতে বিজিবি এবং পুলিশরা এসে সহায়তা না করতো। সো তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই জিনিসটা করার জন্য। এখানে আমরা এখন তো স্ট্রেনথেন, আপনারা নিজেরাই দেখছেন এখানে যে আমাদের এখানে বিজিবি আছে, আর সেনাবাহিনী আছে, এখানে পুলিশেরও দিনকে টহল আছে এখানে। সুতরাং গতকালকের চেয়ে আজকের পরিস্থিতি অনেক বেটার এবং আশা করি আমরা এই জিনিসটাকে কাটিয়ে উঠতে পেরেছি এবং ভবিষ্যতে আমরা আরো সতর্ক থাকবো। গতকালকে তো হামলা হয়েছে, আজকে আবারও অনেকেই বলা বলি শুরু করছে যে আজকে হামলা হতে এমন কোনো আশঙ্কা আছে কিনা? না, আমাদের কাছে এরকম কোনো কিছু তথ্য সোফার পাই না। বাট কথা হচ্ছে গতকালকে সিচুয়েশন অনুযায়ী তো আজকে আমরা সেভাবে প্রিপেয়ার্ড আছি। যদি কোনো কিছু আসে বা কোনো কিছু আমরা ওরকম টের পাই তাহলে অবশ্যই আমরা ক্যাপাবল, এবং আপনারা নিজেরাই দেখছেন যে এখানে আমাদের যতটুকু স্ট্রেনথেন করার দরকার আমরা ততটুকুই করেছি। ডেস্ক রিপোর্ট, হার্ড নিউজ।